হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের ৭৮ নম্বর পৃষ্ঠায় যে ইংরাজি পড়াগুলি রয়েছে সেগুলিকে পড়ব। আর এর আগে পর্যন্ত সমস্ত ভিডিওই আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। তোমরা যদি সেই ভিডিওগুলি দেখে না থাকো, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো এইখানে কি বলেছে, প্রথমে ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাগুলি রয়েছে এগুলিকে পূরণ করতে হবে। ঠিক আছে, কী দিয়ে পূরণ করব দেখো, আমি পড়লেই তোমরা বুঝতে পারবে। এর আগের ভিডিওয়ে কিন্তু আমরা ইংরাজির যে 12টি মাস, সেই মাসের নামগুলো আমরা কিন্তু জেনে নিয়েছি। সেই মাসের নাম দিয়েই এইগুলোকে পূরণ করতে হবে। ঠিক আছে, দেখো এটা দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ ড্যাশ। তাহলে প্রথমে আমরা এর মানেটা জেনে নিই। দ্য ফার্স্ট মান্থ মানে কি প্রথম মাস, অফ এ ইয়ার অর্থাৎ একটি বছরের প্রথম মাস, তার নামটা এখানে লিখতে হবে। বা প্রথম মাস কি মাস দিয়ে শুরু হয় বছরটি, তাহলে কি হবে এখানে জানুয়ারি। আমরা তো আগেই পড়েছি যে প্রথমেই হয় জানুয়ারি, জে এ এন ইউ এ আর ওয়াই, জানুয়ারি। আচ্ছা, বিয়েটা দেখো ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। কি বলেছে, কামস মানে হচ্ছে আসে, বিটুইন মানে কি মধ্যে, মে অ্যান্ড জুলাই অর্থাৎ মে মাস এবং জুলাই মাসের মাঝেতে কোন মাসটি আসে। কোন মাস বলো তো, পরপর যদি আমরা গুনে গুনে যাই দেখবে মেয়ের পর হয় জুন, তারপর হয় জুলাই, তাহলে এখানটা হয়ে যাবে জুন। ঠিক আছে, জে ইউ এন ই, জুন। আচ্ছা, সিয়েরটা দেখো দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ। লাস্ট মান্থ মানে কি বছরের শেষ মাসটা, যে এই ইয়ার অর্থাৎ এক বছরের শেষতম মাস কি হয় ডিসেম্বর। তাহলে এখানে লিখতে হবে ডিসেম্বর, ডি ই সি ই এম বি ই আর, ডিসেম্বর। আচ্ছা, ডি এরটা দেখো এবার দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 days ইজ। তাহলে কি বলেছে, দ্য মান্থ মানে এমন একটি মাস, নেভার মানে কখনোই সেটা, 30 মানে 30 অথবা 31 মানে 31, 30 এবং 31 দিনেতে সে মাসটি কখনোই হয় না। সেটা কোন মাস, কোন মাস বলো তো? আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে হয়, না হলে 29 দিনে হয়ে থাকে, কিন্তু কখনোই সেটা 30 বা 31 দিনে হয় না। তাহলে এখানটা উত্তর হয়ে যাবে ফেব্রুয়ারি, এফ ই বি আর ইউ এ আর ওয়াই, ফেব্রুয়ারি। তাহলে এগুলি আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো নিচই কি বলেছে, সি অ্যান্ড সে, দেখো এবং বলো, অর্থাৎ নিচই কিছু ছবি দেওয়া রয়েছে, সেই ছবিগুলি ভালো করে দেখে দেখে আমাদের পড়তে হবে। দেখো এই যে প্রথমের ছবিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঝলমলে রোদ উঠেছে আর একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, খুবই তার কষ্ট হচ্ছে, দেখি বোঝা যাচ্ছে ছবিটা, দেখতে পেয়েছো? আর এইখানে কি লেখা আছে দেখো, সামার, SUMMER, সামার। সামার মানে কি গ্রীষ্মকাল। আর এইখানে দেখো মাসগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ কোন কোন মাস নিয়ে গ্রীষ্মকালটা হয় সেগুলি লেখা রয়েছে। দেখো এপ্রিল, মে অ্যান্ড জুন, তাহলে এই 3টে মাস নিয়ে হয় গ্রীষ্মকাল। সামার মানে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল মানেই তো তোমরা দেখি বুঝতে পারছো যে প্রচণ্ড রোদের তাপ হয়। আচ্ছা, এরপর এটা দেখো, এখানে দেখো ছবিটি, আকাশে বৃষ্টি পড়ছে, একজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে বৃষ্টি কখন হয়, নিশ্চয়ই বর্ষাকাল। তাহলে এই দেখো মনসন, MONSON, মনসুন, মনসুন মানে বর্ষাকাল। আর বর্ষাকাল কোন কোন মাস নিয়ে হয়, জুলাই অ্যান্ড আগস্ট, এই 2টি মাস বর্ষাকাল থাকে, দেখতে পেয়েছো? আচ্ছা, এরপর এটা দেখো, এইখানে ছবিটি আকাশের দিকে তাকিয়ে দেখো, নীল এবং সাদা মেঘ আকাশে ভর্তি। আচ্ছা, নদীর মধ্যে দিয়ে একটা নৌকো চলেছে, আর নদীর ধারে ধারে দেখো সাদা সাদা কাশফুল ফুটে আছে, দেখতে পেয়েছো?
এবার আমরা দেখে নেব এখানে লেখাটি কী আছে। আর্লি অটম। আর্লি অটম মানে শরৎকাল। আর শরৎকালেই তো এই যে দুর্গা পুজো হয়, নদীর ধারে ধারে কাশফুল ফোটে, তাই তো। দেখো কোন কোন মাস নিয়ে হয়, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। সেপ্টেম্বর ও অক্টোবর মাস নিয়ে হয় শরৎকাল। আচ্ছা, এরপর এটা দেখো এখানে লেখা রয়েছে লেট অটম। লেট অটম মানে হেমন্তকাল। কোন মাস নিয়ে হয়, দেখো নভেম্বর, NOVEMBER, নভেম্বর। নভেম্বর মাস নিয়ে হচ্ছে হেমন্তকাল। এরপর নিচেই দেখো এই যে ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে, কি দেখা যাচ্ছে, যে একটি মানুষ বসে রয়েছে, কিন্তু গায়ে দেখো তার মোটা সোটা জামা আর চারিদিক ঢাকা, দেখতে পেয়েছো। তার মানে এটা শীতকালের ছবি। এই যে লেখা আছে উইন্টার, WINTER, উইন্টার। উইন্টার মানে শীতকাল। কোন কোন মাস নিয়ে শীতকাল হয়, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। দেখো ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে শীতকাল হয়ে থাকে। আচ্ছা, এরপর লাস্ট ডেটটা দেখো, স্প্রিং। স্প্রিং মানে কি, বসন্তকাল। কোন কোন মাস নিয়ে হয়, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ। ফেব্রুয়ারি ও মার্চ মাস নিয়ে বসন্তকাল হয়ে থাকে। বসন্তকালে কোকিল ডাকে, তাই তো। এই দেখো গাছের ওপরে বসে রয়েছে কোকিল, দেখতে পেয়েছো। তাহলে এইখানেতে আমাদের 6টি ঋতু, তাদের নামগুলো আমরা জেনে নিলাম, এবং কোন কোন মাসে নিয়ে কোন ঋতুটি হয় সেটাও আমরা জেনে নিলাম। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।